যারা একসময় বলতেন করোনা টোটো, তাঁরাই আজ দর্শনীয় টোটো দেখে প্রণাম করছেন এই দিদিকে। তার অর্থ সম্পদ না থাকতে পারে, তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকতে পারে, কিন্তু তার মতো মানবিক মুখের মন কতজনের আছে। সামান্য একজন টোটো চালক তিনি, তারপর একজন মহিলাও। কেউ হয়তো একটু ছোট নজরেও দেখেন, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। বরঞ্চ সামান্য টোটো চালিয়ে যে অর্থ উপার্জন তিনি করেন এবং সেই অর্থ আর্ত অসহায়ের সেবায় দান করেন, তা কতজন করতে পারেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। সেই মহিলা হলেন প্রতিভাময়ী মহিলা মুনমুন সরকার। সবাই তাকে মুনিয়াদি বলে ডাকেন। করোনার সময় সবাই তাকে করোনা দিদি বলে উপহাস করতেন। করোনা আক্রান্তদের সেবা করায় বহু মানুষ তার টোটোতে চাপতে ভয় পেতেন। সেই মুনিয়াদি আজ তার সেই টোটোকে এমনভাবে সাজিয়ে তুলেছেন যে সেই টোটোই হয়ে উঠেছে দর্শনীয়। মুনমুন দেবীর টোটো আজ সমুজায়নের বার্তা দিচ্ছে। রাস্তায় সেই টোটো নিয়ে যখন মুনমুন দেবী যাতায়াত করেন, তখন সেই করোনা দিদি বলে একসময় উপহাস করা মানুষেরাও তার টোটো থামিয়ে তাকে স্যালুট দিচ্ছেন। তারা তাদের ভুল বুঝতে পেরে আজ তাকে বলছেন, দিদি সত্যি তোমায় প্রণাম। সত্যি ইচ্ছে থাকলে উপায় হয়, সদিচ্ছা থাকলেই ভালো কাজ করা যায়। শিলিগুড়ি শক্তিগড় নিবাসী টোটো চালক মুনমুন সরকারের টোটো আজ বহু বার্তা দিচ্ছে সমাজের জন্য। বন্ধুরা, এই টোটো নিয়ে অনেক খবর হয়েছে, টোটো এবং টোটো চালক মুনিয়াদিকে নিয়ে। কিন্তু বিশেষ ব্যাপার যে এই জন্যই টোটোটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এই এই উনি যে মানুষের সেবা করে এবং সৌন্দর্য রুচিবোধ, এই টোটো নিয়ে দিনরাত উনি পড়ে থাকছে, এটা নিয়ে সেবা করেন, সমাজ সেবা। এই যে আমাদের জাতীয় পতাকা, দেশের প্রতি ওনার প্রেম, মুনিয়া দিদি। এবং আজকের নারী চালায় টোটো গাড়ি, শিলিগুড়িতে থাকি, শক্তিগড় আমার বাড়ি, দেখুন আমরাও পারি। নারী দিবস কদিন আগেই গেল, টোটোর মধ্যে এটা লাগিয়ে রেখেছেন যে পারেন, হ্যাঁ সত্যি তা পারেন। সেটা আমাদের দেশের উপরাষ্ট্রপতি ওনার টুইট করে ওনার প্রশংসা করেছেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এবং বিভিন্ন জায়গায় থেকে উনি প্রতিদিনই সম্বর্ধিত হচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন। আর টোটোটা দেখুন কি সুন্দর। আজকে আমরা এই টোটোর টাকটা দেখিয়ে নিচ্ছি, তারপর ওনার সঙ্গেও একটু কথা বলবো। এই যে সবুজ করে দিয়েছে পুরো, সবুজায়ন, সবুজায়ন। এই যে দেখুন টোটো, বাহ কি অসাধারণ, দেখলেও তো একটা। এবং মজার ঘটনা, আমি একটু আগে দেখছিলাম উনি যখন টোটো চালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, লোকজন উকি মেরে দেখছে টোটোটা। মানে মানে একজন টোটো চালক, তার যে কত উচ্চ চিন্তা, তার যে কি মানে 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 সমর্পণ মানুষের সেবায়। হ্যাঁ, তা কিন্তু একটা সালাম, বারবার সালাম করতে হবে, বারবার তাকে শ্রদ্ধা জানাতে হবে। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে তাকে আমরা গত দুর্গাপুজোর সময় আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম। কিন্তু টোটোটা দেখুন, একটা সবুজায়ন। হ্যাঁ, আজকে সবুজ কত জরুরি। একটা টোটোকেও যে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, অসাধারণ অসাধারণ। নানান রকমের গাছ, ছোট ছোট দিয়ে, এই যে ঝাউ গাছ দিয়ে একটা টোটোর ভিতরে এই যে পর্দা, কত সুন্দর একটা যাত্রী প্যাসেঞ্জারের কথা। এই যে টোটোর মধ্যে উনি আবার ওনার যে বিভিন্ন কাজ সেগুলো মেলে ধরেছেন। হ্যাঁ, টোটো চাপলেও কিন্তু এই টোটোই কিন্তু একদিন করোনা দিদির টোটোতে উঠবো না, এই টোটোতে উঠলে করোনা হবে, ওনাকে ব্যঙ্গ করেছিল কিছু মানুষ, রসিকতা করেছিল। উনি ছেড়ে দেয়নি তো। করোনা পেশেন্টকে সবাই যখন ছেড়ে পালিয়ে চলে গেছে যে করোনা হবে, সেই সময় কিন্তু উনি নিজের জীবন তুচ্ছ করে করোনার পাশে দাঁড়িয়েছিলেন। নজিরহীন, বিরল থেকে বিরলতম ব্যক্তিত্ব এই মুনিয়াদি। হতে পারেন তিনি টোটো চালক, না থাকতে পারে তার অট্টালিকা, না থাকতে পারে তার বাড়ি গাড়ি, বিরাট সম্পত্তি, কিন্তু সেবা হচ্ছে বড়, মানুষের পাশে থাকেন তিনি। নমস্কার দিদি। নমস্কার। একটু বলবেন, টোটোটাই তো আপনার অনেক করোনার খবর করেছি, আপনার অনেক সামাজিক কাজের খবর করেছি, অনেক জায়গায় আপনি পুরস্কার পেয়েছেন, টোটোটাকে এরকম ভাবে সাজিয়ে তুললেন, সবচেয়ে বড় সবুজের প্রতিফলন দেখছি তো। সবচেয়ে বড় কথাটা হচ্ছে তিরস্কার পাওয়ার পরেই কিন্তু পুরস্কারটা পাওয়া যায়। তিরস্কারটা অনেকে মেনে নিতে পারে না, আমিও মেনে নিতে পারি না, দুঃখ হতো, কষ্ট হতো, কিন্তু আজ তো পুরস্কার পাচ্ছি। গতিটা বাড়িয়ে দেয়, সাহস শক্তি, ওতে অনেকটা এগিয়ে পথ চলার রাস্তাটা অনেক স্মুথলি হয়ে যায়। এবার গাড়িটির মধ্যে প্রথম কথা হচ্ছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা বলি সব সময়, এবং আমরাও গাছ লাগাই, প্রোগ্রামগুলো করি।
গাছটা লাগানোর সবুজ একটা বাতাবরণ গাছটা গাড়িটার মধ্যে করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের অক্সিজেনের খুব প্রয়োজন। আর আমাদের শিলিগুড়ি শহরে এত টেম্পারেচার ছিল না কোনোদিনই, গত বছর যেমন হয়েছিল। তা আমি এই 3 বছর ধরে আমি আমার গাড়িটিতে এরকমভাবে গাছ নিয়ে ঘুরে বেড়াই, আর সবুজ বাতাবরণ করে দিচ্ছে একদম গাড়িটির মধ্যে। অনেকগুলো টব দেখছি। হ্যাঁ, পুরো গাছটা দেখতেও ভালো লাগে। আর কোভিডের পরে যখন গাড়িতে উঠতো না লোকে, আমাকে টিক মার্ক করে নিয়েছিল যে এটা কোভিড কা গাড়ি হয়, কোভিডের দিদি, করোনা দিদি নামে ডাকতো আর কি। সেই উদ্দেশ্য করেই কিন্তু আরো আমার গাড়িটাকে একটু চেঞ্জ করা, যে না মানুষ তাহলে ভুলে যাবে আমাকে, একটু গাড়িটা একটু মডিফাই করি। তখন কিন্তু গাড়িটাকে এইভাবে মডিফাই করি এবং গাড়িটি যখন চালাই আমি, প্রতিটি মানুষ দেখে এবং খুব খুশি হয়। বসার পর তো আরো বেশি খুশি হয়। আর গরমের দিনে ভীষণ ঠান্ডা থাকে গাড়িটা, খুব আরাম পায় প্যাসেঞ্জাররা। এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। একটা সবুজের বার্তা। হ্যাঁ, একদম সেখানেও একটা সামাজিকতা, একদম সবুজ নিয়ে সবাই চলুক। এবং আমরা তো সব গাড়ি অসাধারণ, দর্শক বন্ধুরা দেখছেন, শুনলেন কি অসাধারণ। হ্যাঁ, একজন মহিলা, এই আজকের নারী চালায় টোটো গাড়ি, শিলিগুড়িতে থাকি, শক্তি করে আমরা পারি, দেখুন আমরাও পারি, আমরাও পারি। অর্থাৎ নারী শক্তি বাহিনী। 8ই মার্চ পালন করে দিলাম নারী দিবস, তারপরে আর কোনো খবর নেই। আমরাও পারি, এই যে মুনমুন্দি দেখিয়ে দিচ্ছেন, সমস্ত গাড়ি থেকে কার্বন বেরোচ্ছে। হ্যাঁ, দিনকে দিন গাছ কাটছি, বিল্ডিং হচ্ছে সমানে, অক্সিজেন কমে যাচ্ছে আর কার্বনে ভরে যাচ্ছে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, দূষণ, ধোঁয়া, চারিদিকে মানে গরম, দূষিত পরিবেশ, রোগ ব্যাধি, যন্ত্রণা বাড়ছে। তার মধ্যে সবুজ দিয়ে কিছু করা যায়। এই যে ওনার ব্যাটারি চালিত গাড়ি, এখান থেকে কোনো পেট্রোলের কারবার নেই, কোনো ধোঁয়া বেরোবে না ওনার গাড়ি থেকে। ব্যাটারি মানে পরিবেশ বান্ধব টোটো যাকে আমরা বলি, তো সেইটা আবার পুরো গাড়িটার মধ্যে দিয়েও উনি একটা অক্সিজেনের বার্তা দিচ্ছে, সবুজের বার্তা দিচ্ছে। আপনাকে প্রণাম। আর কিছু বলবেন? আর এই যে আপনি আবির টাবির খেলে এসে মানে তার মধ্যেও এই এই তো চুল যখন আমি কেটেছি তখনও মানুষ নানা ব্যঙ্গ করতো। চুলটাকে কাটলেন কেন? চুলটা কাটলাম, এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টকে আমি ডোনেট করলাম। অল্প বয়সী একজন মেয়েকে তার কেমো দিতে দিতে চুলটা চলে যায় এবং তখন খবর আসে একজন ক্যান্সার পেশেন্টের চুল লাগবে। তা আমি সেই সময় গিয়ে ওখানে দাঁড়াই যে আমি চুলটা দিই। তা এবার আমি চুলটা দেওয়ার পরেও মানুষ ব্যঙ্গ করতে চাই, ব্যঙ্গ করে, এখনো ব্যঙ্গ করে। আবার এই যে সেজে গুজে আসলাম, হয়তো খবরে কেউ হয়তো দেখবে, তার জন্য আমি আগাম বলে দিলাম। এবং আপনিও বলেছেন, আমি একটা বসন্ত উৎসবের প্রোগ্রামে ছিলাম, সেইখান থেকে আমি যখন খবরটা পাই আমি এইভাবেই, এরকম ভাবেই আমি চলে আসলাম একজন মানুষের পাশে। হ্যাঁ, একজন মানুষের পাশে। কে দর্শক বন্ধুরা, আমরা এখানেই শেষ করার পথে। তো কিন্তু আমরা সত্যি আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, আমরা চলে যাব, কিন্তু যতক্ষণ আছি এই পৃথিবীতে, যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ মানুষের জন্য, সমাজের জন্য, প্রকৃতির জন্য কিছু করা, কিছু দাগ রেখে যাওয়া। এই মুনিয়াদি কিন্তু সেই তারই একটা দৃষ্টান্ত তৈরি করছেন। এবং এই দাগ তৈরি করতে, এই দৃষ্টান্ত তৈরি করতে কোনো অর্থের প্রয়োজন হয় না। এই দৃষ্টান্ত তৈরি করতে বড় ডিগ্রি ইউনিভার্সিটি থেকে অর্জন করতে হয় না, ইচ্ছা চাই। সেই মুনিয়াদির ইচ্ছাটা আজকে হয়েছে। আপনি কি বলবেন? এই যে আপনি করোনা এত সেবা করেছেন, গাড়িটা সবুজায়ন করে দিয়েছেন, সমাজের কথা, পরিবেশের কথা চিন্তা করে মানুষের পাশে আসেন, আপনাকে কি এর জন্য কোনো ডিগ্রি বিরাট নিতে হয়েছে? অনেক অর্থ প্রয়োজন হয়েছে? না, এগুলো কিচ্ছু প্রয়োজন হয় না। আমি মনে করি একটা আইডেন্টি কার্ড গলায় ঝুলবে বা ব্যানার থাকবে বা রেজিস্ট্রেশন থাকবে, এটারও প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু মনটা, এটা হলেই যথেষ্ট। সেবা করব যে এই যে পণ নিয়ে যদি বেরোবে কেউ, তবে সেটা সেবাই হবে। মানে আমি একজনকে সেবা করলাম, হ্যাঁ, বিনিময়ে সে কিছু দিবে, পাওয়ার আশা না, এটা সমাজ সেবা বলে না। অসাধারণ। আপনাকে আবারও প্রণাম এবং প্রাক বসন্ত উৎসবের শুভেচ্ছা। ভালো থাকবেন।